করে তিনি ছিলেন সতীর সুলভ যে ঈর্ষা থাকে সেই জায়গা থেকে তিনি বিষয়টিকে ভালোভাবে নিলেন না, বরং সে মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। বাটি ভেঙে দুই টুকরা হয়ে গেল এবং খাবারগুলো সব নষ্ট হয়ে গেল। যিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তার যুক্তি ছিল, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকবে, আজকে আমার পালা। যিনি তরকারি পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন, তার ব্যাপারে তার ধারণা ছিল যে তোমার ঘরে যখন যাবে সেদিন তুমি খাওয়াবে, আজকে আমার পালার মধ্যে তুমি কেন খাবার পাঠিয়ে গেলে? আজকে তো আমি মন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়াবো, আপ্যায়ন করবো, আজকে তো আমার দিন। এই জায়গা থেকে তিনি ছুঁড়ে ফেলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গিয়ে সেই ভেঙে যাওয়া বাটি কুড়িয়ে নিয়ে আসলেন। এরপর হুবহু একই রকমের আরেকটা বাটি বাসায় ছিল, দেখতে অবিকল একরকম। সেই বাটিটা তাদের মেয়ের হাতে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা নিয়ে ফেরত দাও, এবং ইশারা দিলেন যাতে ওখানে গিয়ে কোনো কথা না বলা হয়, এখানকার কোনো তথ্য, কোনো ইনফরমেশন, এখানকার যে ভাঙচুর ঘটনা এগুলো যেন সেখানে বলা না হয়। তিনি চলে গেলেন। এবং তিনি যাওয়ার পর এবারের দৃশ্যটা আমি যদি আমাদের নিজেদের বেলায় আমি কষ্ট রাখি, যে আমাদের জীবনে যদি এমন হতো যে আমাদের স্ত্রী, আমাদের সহধর্মিনী এরকম একটি কাজ করেছে, যে আরেক জায়গা থেকে বাটি ভর্তি তরকারি এসেছে, খাবার এসেছে, এটা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ওই মেয়ের সঙ্গে কিছু বললাম না, একটা ভালো বাটি দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলাম, যার কাছ থেকে এসেছে তিনি মনে করলেন যে যে বাটি দিলাম সে বাটিতে চলে আসছে, হয়তো খাবার রেখে বাটিতে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে, কোনো ঝামেলা হলো না, ভালো কথা। কিন্তু বাসায় প্রবেশ করে ঘরে ঢোকার পর স্ত্রীকে আমার কমের